নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে ছায়া ও ছুরির পর্ব 2-এ। আর ধন্যবাদ জানাই পর্ব 1-কে অসাধারণ সাপোর্ট জানাবার জন্য আর পড়ার জন্য। তো চলো বং এক্সপ্লোরারে দেরি না করে শুরু করছি পর্ব 2, ছায়া। গল্পর নাম ছায়া ও ছুরি। পাহাড়ি গ্রামের কুয়াশা যেন অনির্বাণের মনেও ছড়িয়ে পড়েছে। সে লজের বাইরের দিকে তাকিয়ে দেখে সেই মেয়েটাকে, যাকে গতকাল মেলায় দেখেছিল। মেয়েটা রাস্তার ধারে দাঁড়িয়ে, মুখ ঢাকা, চোখে ছায়া। সে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় মিস্টের মধ্যে। অনির্বাণ লজের কেয়ারটেকারের কাছে জানতে চায় ওই মেয়েটা কে। কেয়ারটেকার চুপ করে থাকে, তারপর বলে ওর নাম কেউ জানে না, শুধু জানে ও প্রতি বছর মেলায় নাচে আর তারপর কেউ না কেউ হারিয়ে যায়। যাই হোক, পরের দিন ঘুরতে ঘুরতে অনির্বাণ ডকুমেন্টারি ফুটেজের জন্য জায়গা খুঁজতে খুঁজতে চলে যায় গ্রামের এক পুরনো মন্দিরে। সেখানে দেয়ালে আঁকা একটা ছবি দেখতে পায়। এক মেয়ে, মুখ ঢাকা, হাতে ছুরি, তার নিচে লেখা ছায়া যখন ছুরি ধরে তখন গল্প শেষ হয় না, গল্প শুরু হয়। অনির্বাণ লেখাটা দেখে যত চমকায়, ছবিটা দেখে তার চেয়ে বেশি চমকায়, কারণ ছবিটা তো রায়সার মতো দেখতে। সেভাবে এটা কি ফ্লোক্রয়ে, নাকি কেউ ইচ্ছা করে রায়সার মতো ছবি এঁকেছে? সে এদিক ওদিক খুঁজতে থাকে কাউকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু কাউকে পায় না। তখনই দূরে মন্দিরের কোণে এক বাবাকে দেখতে পায়, পুরনো। সে তাকে জিজ্ঞেস করে ছবিটার ব্যাপারে। সে বলে যে, দেখো বাবা, আমি বেশি কিছু জানি না, তবে আমি জানি এই মেয়েটা গ্রামের স্কুলটায় পড়তো। তুমি ওখানে গেলে এর সম্পর্কে কিছু ইনফরমেশান পেতে পারো। তো অনির্বাণ তার ধৈর্য আর রাখতে পারে না, তার ইন্টারেস্টের জন্য সে চলে যায় সেই পুরনো স্কুলে। ওখানে সে অনেক কষ্টের পর স্কুলের পুরনো রেজিস্টার পায়, স্টুডেন্ট রেজিস্টার। সেটা খুঁজতে খুঁজতে সে হট করে দেখে একটা নাম, রায়সা মুখার্জি, কিন্তু তার জন্মসাল হচ্ছে 2001। তারপর তার মনে সে ভাবতে থাকে, আরে রায়সা তো বলেছিল সে 1995 সালে জন্মেছিল, তাহলে এটা কি কোইন্সিডেন্স, নাকি কেউ তার পরিচয় বদলে এখানে থেকেছে? যাই হোক, সে সেই দিন চলে আসে সেই তার লজে। রাত 2টো, অনির্বাণের লজের দরজায় শব্দ হয়। সে দরজা খুলে দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখে কাপড়, চোখে জল। সে একটা কাগজ অনির্বাণের দিকে বাড়িয়ে দেয়। অনির্বাণ কাগজটা খুলে দেখে একটা নাটকের স্ক্রিপ্ট। নাটকের নাম ছায়া আর ছুরি। শেষ লাইনে লেখা, আমি যদি ফিরে আসি, জানবে আমি গল্পের শেষ নই, আমি গল্পের ছুরি। অনির্বাণ ভয় পায় না, ঘাবড়ে যায়, কিছু করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে, কিন্তু মেয়েটা কিছু না বলেই ঝট করে উল্টো দিকে ব্যাক করে চলে যায়। পরের দিন সকালে অনির্বাণ ল্যাপটপে তার ফুটেজগুলো রিভিউ করে। মেলায় নাচের ভিডিও। সে জুম করে দেখে মেয়েটার হাতে একটা ব্রেসলেট। আরে ওর মনে পড়ে ওই ব্রেসলেটটা তো রায়সার ছিল, একটা ইউনিক ডিজাইন, সে নিজেই তাকে উপহার দিয়েছিল। কিন্তু ফুটেজের টাইম স্ট্যাম্প বলে ফুটেজটা 6 মাস পুরনো। অনির্বাণ ভাবতে থাকে, সে তো কালকেই 2 দিন হলো ভিলেজে এসছে, তাহলে এই ফুটেজটা কি করে তার ল্যাপটপে? এই ফুটেজটা কে তুলেছিল? আর রায়সা কি সত্যি ওখানে ছিল? এখানেই শেষ করছি আজকের পর্ব 2। তো পরবর্তী পর্বে কী হচ্ছে জানতে হলে অবশ্যই চ্যানেলে থাকো। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর গল্পটা, সিরিজটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা
টিপে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য, যাতে পরের গল্পটা ইমিডিয়েট আপডেট হলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।